হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে সানফ্লাওয়ার হেয়ার গ্যাজেট একটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে ফ্লাওয়ারটার ফিনিশিংটা দেখে নাও, এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড। আর হচ্ছে যে এই যে দেখো আমি এখানে ছোট ছোট পাতা অ্যাড করেছি, আর এই যে মতিগুলো অ্যাড করেছি, আর এই যে ছোট ছোট সানফ্লাওয়ার অ্যাড করেছি। ঠিক আছে, এটা টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো তাহলে শুরু করি আজকের নতুন টিউটোরিয়াল ভিডিও। আর এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে দেখে নাও। তো এই কাজটি করার জন্য আমি এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব। দেখে নাও, এটা হচ্ছে মিডিয়াম সাইজের মতি ব্যবহার করছি, 2.5 mm এর হুক ব্যবহার করছি, একটা সূচ লাগবে, একটা স্টিচ মার্কার লাগবে, কাঁচি ব্যবহার করব, আর এই 3টে কালারের উল ব্যবহার করব। ঠিক আছে, আর এগুলো কিন্তু পুরোটাই অ্যাক্রিলিক। চলো তাহলে শুরু করি। তো প্রথমেই আমি এই ব্রাউন কালারের উলটা নিয়ে নিয়েছি, একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ঠিক এভাবে দেখে নাও। ফার্স্ট আমরা এই আঙুলটাতে এভাবে টাইট করব, আর এই আঙুলটাতে উলটা ঠিক এভাবে ঘুরিয়ে নেব। ঠিক আছে, আর এই যে সেম হুক ব্যবহার করছি, 2.5 mm এর হুক। ফার্স্ট এই হুকটাকে এখান দিয়ে ঢুকিয়ে উলটাকে এখান থেকে টেনে নাও, দিয়ে এই জায়গাটাতে এইভাবে লক করে নাও। ওকে, দিয়ে করো 1 চেন। হয়ে গেল আমাদের ম্যাজিক রিং। এবারে ম্যাজিক রিং এর মধ্যে আমরা টোটাল 6 সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। সেটা কিভাবে হচ্ছে দেখো, এই ম্যাজিক রিং এর মধ্যে হুকটাকে ঢোকাও, দিয়ে উলটাকে টানো, দুটো লুপ হয়ে গেলে দুটো লুপের মধ্যে দিয়ে বের করো। 1, আবার সেম একই রকম ভাবে 2, ওকে, এইভাবে করব। 3, 4, 5 এবং 6। 6টা হয়ে গেল। দিয়ে এক্সট্রার যে এই উলটা রয়েছে ম্যাজিক রিং এর, এটাকে টেনে ক্লোজ করে নেব। দেখো হয়ে গেল। এবারে দেখো আমরা ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম, এখানটায় হুকটাকে ঢোকাও, দিয়ে উলটাকে টানো, দিয়ে এই জায়গাটাতে 1 সিঙ্গেল ক্রোশিয়া করো। ওকে, যেহেতু আমরা ফার্স্ট চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করলাম, তাই এই সেকেন্ড প্যাটার্ন আমাদের আরম্ভ হয়ে গেছে। তাই ওই চেনটাকে আমরা একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এই যে চেনটা বানালাম এটাই। ঠিক আছে, এবারে এই সেম চেনে আমরা আরো একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এটা হচ্ছে যে সেকেন্ড রাউন্ড হচ্ছে, আর প্রতিটা চেনে আমরা ইনক্রিজ করব। 6টা চেনে টোটাল 12টা আমরা ইনক্রিজ করব। একটা চেনে আমরা দুটো বানিয়ে নিয়েছি। এবার দেখো পরের চেনে আবার দুটো বানাবো, 1, 2, তারপরের চেনে আবার দুটো। ওকে, এইভাবে টোটাল 12টা বানিয়ে নেব। এই যে দেখো এখানে টোটাল 12টা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবারে স্টিচ মার্কারটা ওপেন করে নাও। এটা দ্বিতীয় নম্বর রাউন্ড কমপ্লিট। এবারে আমরা 3 নম্বর রাউন্ড করছি। তার জন্য এই যে যেখান থেকে স্টিচ মার্কারটা দিয়েছিল, এটাতেই হুকটা ঢুকিয়ে নাও, দিয়ে উলটাকে টেনে এই জায়গাটাতে 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নাও, এবং সাথে সাথে এটাকে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নাও। হয়ে গেল। 3 নম্বর রাউন্ডে আমরা কি করব, ফার্স্ট চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, এবং সেকেন্ড চেনে আমরা ইনক্রিজ করব, মানে একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এই যে এই চেনটাতে আমরা দুটো সিঙ্গেল ক্রোশিয়া করছি। ঠিক আছে, কারণ ফার্স্ট চেনে যে 1 সিঙ্গেল ক্রোশিয়া করে স্টিচ মার্কার দিলাম, এবং সেকেন্ড চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করলাম। আবার পরের চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরের চেনে ইনক্রিজ করব। ওকে, একটা চেনে দুটো, দেখো 1 এবং 2, এইভাবে একদম এই যে এই চেনটা পর্যন্ত কমপ্লিট করে নেব। ওকে, এই যে দেখো 3 নম্বর রাউন্ড আমাদের কমপ্লিট। এবারে আবার স্টিচ মার্কারটা ওপেন করে নাও। এবারে আমাদের 4 নম্বর রাউন্ড শুরু হবে। তার জন্য ফার্স্ট চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নেব প্রথমেই, তারপরে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। ওকে, তারপরের চেনে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 এবং 2, এবং তারপরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, তো প্যাটার্নটা কিরকম হচ্ছে দেখে নাও। ফার্স্ট একটা চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে স্টিচ মার্কার করেছি, সেকেন্ড চেন আমরা ইনক্রিজ করেছি, এবং থার্ড চেনে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া করেছি। ওকে, তাহলে প্রথম একটা চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, সেকেন্ড চেন আমরা ইনক্রিজ করব, 1, 2, একটা চেনে দুটো করব, আর থার্ড নম্বরে গিয়ে আমরা একটা চেনে একটাই করব। ওকে, এই প্যাটার্নটা আমরা পুরোটা শেষ পর্যন্ত ফলো করব। ওকে, এই যে দেখো এই রাউন্ডটাও কমপ্লিট, 4 নম্বর রাউন্ড। এবারে আমরা 5 নম্বর রাউন্ড করব। তার জন্য প্রথমে স্টিচ মার্কারটা ওপেন করে নিলাম,
দিয়ে 5 নম্বর রাউন্ড শুরু করছি। ফার্স্ট চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, দিয়ে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। ওকে, তারপরের চেনে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া করব এবং তারপরের চেনে আমরা আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপরের চেনে গিয়ে ইনক্রিজ করব একটা চেনে দুটো, 1 2, পরপর আমরা 3টা চেনে 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব এবং 4 নম্বর চেনে গিয়ে ইনক্রিজ করব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। ওকে, এখানে 5 নম্বর রাউন্ডও কমপ্লিট। এবার আমরা 6 নম্বর রাউন্ড করব। তার জন্য ফার্স্ট স্টিচ মার্কারটা ওপেন করে নিলাম এবং এই চেন থেকে আমরা 6 নম্বর রাউন্ড শুরু করছি। ফার্স্ট 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নেব এবং এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। ওকে, তারপরের চেনে আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে আমরা করব ইনক্রিজ। ওকে, 1 2, একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, পরপর দুটো চেনে আমরা দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, 3 নম্বর চেনে আমরা ইনক্রিজ করব, আবার পরপর দুটো চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই যে দেখো এই রাউন্ডটা কমপ্লিট। এবারে স্টিচ মার্কারটা ওপেন করে নাও, দিয়ে কি করব, এই যেখানে স্টিচ মার্কারটা ছিল এখানে হুক ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটাতে করে দাও স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করো, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে এটাকে কাট করে দাও। ওকে, দেখো এই যে ব্রাউন কালারের মিডলের পোর্শনটা আমাদের রেডি। এইরকম দেখতে সেম প্যাটার্নের আমাদের দিকে আরেকটা বানিয়ে নিতে হবে, সেটা হলো গ্রিন কালারের। একই প্যাটার্নের একই রকম ভাবে বানিয়ে নিতে হবে। চলো তাহলে বানিয়ে নিই। তো দেখো এই যে আমার দুটো প্যাটার্ন একদম রেডি, একদম সেম দুটো একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমরা এর ফ্লাওয়ারটা বানাবো। ঠিক আছে, তো ফ্লাওয়ারটা বানানোর জন্য দেখো এই উলগুলোকে কিন্তু কাটার দরকার নেই, এগুলো ভেতরের দিকে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ব্রাউন কালারের যে ফ্রন্ট সাইড যেটা সেটা আমরা উপর দিকে রাখবো, আর এই গ্রিন কালারের যে ফ্রন্ট সাইড সোজা দিক সেটা আমরা নিচের দিকে রাখবো। ঠিক এইভাবে ধরবো, দেখো এই যে দু সাইড থেকে এভাবে ধরবো। ওকে, এবার আমরা ফ্লাওয়ার বানানোর জন্য এই ইয়েলো কালারের অ্যাক্রিলিক ইয়ার্নটা ইউজ করছি। ফার্স্ট একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এইভাবে দেখো স্লিপ নট হয়ে গেল। এবারে এই যে দুটো প্যাটার্ন আমরা বানিয়ে রেখেছিলাম, ফার্স্ট ব্রাউন কালারের যে কোনো একটা চেনের মধ্যে দিয়ে হুকটা ঢোকাও, আর এই যে গ্রিন কালারের যে কোনো একটা চেনের মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে যে স্লিপ নটটা বানিয়েছিলে এটাকে এর সাথে অ্যাটাচ করে নাও ভালোভাবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করো, এটা সব থেকে সোজা পদ্ধতি। ঠিক আছে, দেখো এটাকে টাইট দিয়ে দাও, স্লিপ নট লক হয়ে গেল। এবারে বানাবো 3 চেন। দেখো 1 2 3 চেন বানানোর পরে বানাতে হবে ট্রিপল ক্রোশিয়া। সেটা কিভাবে হচ্ছে, এই হুকের মাথায় প্রথমে উল্টা দুবার ঘুরিয়ে নাও, দিয়ে নেক্সট যে চেনটা আছে এর মধ্যে হুকটা ঢোকাও, আর ব্যাক সাইডেরও নেক্সট যে চেনটা আছে তার মধ্যে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টানো। দেখো এখানে যে লুপগুলো আছে ফার্স্ট আমরা দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করব। ওকে, আবার একটা ট্রিপল ক্রোশিয়া বানাও সেম একই রকম ভাবে, এই সেম স্টিচেই বানাচ্ছি। ওকে, দেখো এই যে ফার্স্ট 2 লুপস, তারপরে 2 লুপস, তারপরে আবার 2 লুপস হয়ে গেল। এবারে বানাও 3 চেন 1 2 3, এবং নেক্সট চেন পরের যে চেনটা আছে যে এটাতে ঢোকাও, আর এ পাশেও নেক্সট চেনে ঢোকাও, দিয়ে উল্টাকে টেনে এই জায়গাটাতে করে দাও স্লিপ স্টিচ। ওকে, দেখো প্যাটেলটা দেখতে ঠিক এরকম হবে। আবার বানাও 3 চেন 1 2 3, আবার বানাও ট্রিপল ক্রোশিয়া 1 2, এই যে হুকের মাথায় দুবার ঘোরালাম, নেক্সট যে চেনটা আছে সেটাতে ঢোকাও, আর ব্যাক সাইডেও নেক্সট যে চেনটা আছে সেটাতে, দিয়ে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানো, দিয়ে এই জায়গাটাতে একটা ট্রিপল ক্রোশিয়া করো। ওকে, আবার একটা ট্রিপল ক্রোশিয়া করো সেম লুপে, এই যেটাতে করলাম এটাতেই আবার একটা ট্রিপল ক্রোশিয়া করো একই রকম ভাবে। এই যে তারপরে বানাও আবার 3 চেন 1 2 3, এবং নেক্সট যে চেনটা আছে পরের যে চেনটা এদিক থেকেও নেক্সট চেন, আর গ্রিন কালারেরও নেক্সট চেন, এখানে হুকটাকে ঢুকিয়ে করে দাও স্লিপ স্টিচ। আবার বানাও 3 চেন 1 2 3। এই যে দেখো দুটো প্যাটেল রেডি।
এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব, শুধু শেষের দিকে একটু অংশ ফাঁকা রাখবো এর মধ্যে কটন ভরার জন্য। ঠিক আছে, চলো তাহলে এটা পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা কটন ভরছি। তো দেখো এই যে এই ফ্লাওয়ারটা পুরোপুরি রেডি। এখানে কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি, এর মধ্যে কটন ভরবো। ওকে, তোমাদের কাছে কটন থাকলে কটন ভরতে পারো, না হলে এই যে এক্সট্রা যে কাটা উল যেগুলো বেশি হয় সেগুলো আমি এর মধ্যে ভালোভাবে ভরে নেব। তো দেখো এই যে এটা ভালোভাবে ভরে নিয়েছি, এটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। এবারে বাকি যে প্যাটার্নটা আছে আমরা পুরোটা শেষ করে নেব। এই যে দেখো এটা পুরোপুরি রেডি। লাস্ট আমরা 3 চেন করেছি এবং যেই চেনটা থেকে শুরু করেছিলাম এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টেনে নাও, দিয়ে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে চেন 1 করো, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে এটাকে কাট করে দাও, দিয়ে এটাকে টাইট দিয়ে নাও। হয়ে গেছে, দেখো ব্যাক সাইডটা ঠিক এরকম আসবে। এবারে এই যে এক্সট্রা যে উলটা রেখেছি এটাকে অ্যাডজাস্ট করব, তার আগে এই নিডলসটা দেখো এর মধ্যে ভরে নিচ্ছি, কারণ উলটা একটু ছোট আছে সেই জন্য। ভরে নেওয়ার পরে এই যে উলটা রেখেছিলাম এটা এর মধ্যে ভরে নেব। হয়ে গেছে, দিয়ে এটাকে এদিক থেকে টেনে বের করে নেব। হাইট হয়ে গেল। এবার এক্সট্রা উলটাকে আমরা কাট করে দেব। দেখো এই যে ফ্লাওয়ারটা পুরোপুরি রেডি। এবারে আমরা এই ছোট যে সানফ্লাওয়ার গুলো হয় এগুলো বানানো শিখবো। এটা কিভাবে বানাতে হবে সেটা তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো আমরা আবার এই ব্রাউন কালারের উলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব, ঠিক যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই। এই যে হয়ে গেছে, এই হুকটাকে ঢুকিয়ে উলটাকে এখান থেকে টানো, দিয়ে এই জায়গাটায় লক করে 1 চেন বানিয়ে নাও। ম্যাজিক রিং কমপ্লিট। এবারে ম্যাজিক রিং এর মধ্যে আমরা টোটাল 10টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। এইভাবে দেখো হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানো, দিয়ে দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নাও। 1 2 3 8 9 এবং 10টা হয়ে গেল। এবারে ম্যাজিক রিংটা ক্লোজ করে নাও। ওকে, দিয়ে ফার্স্ট আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই যে এখানে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টেনে নাও, দিয়ে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে চেন 1 করো, দিয়ে এক্সট্রা কিছুটা উল রেখে এটাকে কাট করে দাও, দিয়ে এটাকে টাইট দিয়ে নাও। ওকে, দেখো এই প্যাটার্নটা রেডি। এবারে আমরা আবার এই ইয়েলো কালারের উলটা নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এইভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে প্যাটার্নটা বানালাম তার যে কোনো একটা চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ নটটাকে লক করে নেব ফার্স্ট। ওকে, এক্সট্রার যে উলটা থাকবে সেটা আমরা টার্ন দিয়ে দেব। হয়ে গেছে। এবারে বানাবো 2 চেন, 1 এবং 2 চেন বানানোর পরে বানাবো ডাবল ক্রোশিয়া। কিভাবে হচ্ছে দেখো, হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নাও, এবারে নেক্সট যে চেনটা আছে পরের চেনে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানো, দিয়ে ফার্স্ট আমরা দুটো লুপ দিয়ে বের করবো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করবো। ওকে, আবার একটা বানাবো ডাবল ক্রোশিয়া এই সেম চেনে। ওকে, দেখো এইভাবে হলো। এবারে বানাও আবার 2 চেন, 1 2 এবং নেক্সট যে চেনটা আছে তার সেই চেনে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। ওকে, এবারে বানাও আবার 2 চেন, 1 2, তারপরে বানাও আবার ডাবল ক্রোশিয়া দুটো, 1 এবং 2, দুটো ডাবল ক্রোশিয়া হলো। আবার বানাও 2 চেন, 1 2, আবার নেক্সট যে চেনটা আছে এই যে এখানে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটাতে করে দাও স্লিপ স্টিচ, আবার বানাও 2 চেন। এইভাবে টোটাল 5টা প্যাটার্ন আমাদের দিকে করে নিতে হবে। চলো তাহলে করে নিই। দেখো এই যে এটা পুরোপুরি রেডি। লাস্ট আমরা 2 চেন করে রেখেছি, যেখান থেকে শুরু করেছিলাম এখানে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানো, দিয়ে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে চেন 1 করো, দিয়ে এক্সট্রা কিছুটা উল রেখে এটাকে কাট করে দাও, দিয়ে এটাকে টাইট দিয়ে নাও। এই যে ফ্লাওয়ারটা পুরোপুরি রেডি। ব্যাক সাইডে এই যে ম্যাজিক রিং যেটা ছিল সেটাকেও আমরা টেনে টাইট করে নেব, আর এই যে এক্সট্রার যে উলটা রয়েছে এটা আমরা এই ব্যাক সাইডে অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেখো এই যে করে নিয়েছি। এবারে এই যে ইয়েলো কালারের যে উলগুলো রয়েছে এগুলো আমরা কাট করব। ঠিক আছে, এটা আর এখানে যে ইয়েলো কালারের উলটা রয়েছে এই দুটো আমরা কাট করব, আর এই ব্রাউন কালারের উল দুটো রাখবো কারণ এটা আমরা লেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য রেখেছি। ঠিক আছে, পরে আমরা কাট করব। দেখো ফ্লাওয়ারটা ঠিক এরকম হয়েছে। এরকম দেখতে আমাদেরকে টোটাল 4টে ফ্লাওয়ার বানিয়ে নিতে হবে একই রকম। ওকে, চলো তাহলে এবারে আমরা পাতা বানাবো। পাতা বানানোর জন্য এই গ্রিন কালারের উলটা নিয়ে নিয়েছি। ফার্স্ট একটা স্লিপ নট বেঁধে নেব ঠিক এভাবে। ওকে, স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 6 চেন বানাবো। এই যে হুকটাকে ঢুকিয়ে নিলাম, 1 2 3 4 5 6, 6টা চেন বানালাম। এবারে ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেনে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। তার জন্য হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে উলটাকে টানো, দিয়ে দুটো লুপের মধ্যে দিয়েই বের করে নাও।
তারপরের চেনে আমরা বানাবো হাফ ডাবল ক্রোশিয়া। তার জন্য হুকের মাথায় ঘুরিয়ে নাও, নেক্সট চেনে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টানো, দিয়ে 3টে লুপের মধ্যে দিয়ে বের করে নাও। আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া বানাও পরের চেনে, একই রকম ভাবে এই যে এইভাবে 3টে লুপের মধ্যে দিয়ে বের করে নাও। তারপরের চেনে বানাও 1 সিঙ্গেল ক্রোশিয়া, যেভাবে দেখিয়েছি সেভাবেই। তারপরে যে লাস্ট যে চেনটা আছে সেই চেনটাতে আমরা একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করবো। ওকে, 1 2 এবং 3, 3টে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এক সাইডটা আমাদের রেডি। এবার এটাকে এদিকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে যেটাতে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া করলাম ওটা বাদ দিয়ে তার উপরের চেনে আমরা করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, এই যে এইভাবে। তারপরের চেনে করব হাফ ডাবল ক্রোশিয়া, এবং তারপরের চেনে করব আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে। তারপরের চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, আর যেই চেনটা থেকে আমরা শুরু করেছিলাম এই যে এখানে, এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে করে দাও আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া আর একটা চেন দিয়ে এক্সট্রা কিছুটা বেশি করে উল রেখে এটাকে কাট করে নাও। দেখো এই যে পাতাটা ঠিক রেডি এইরকম হবে। এবার আমরা ব্যাক সাইডের যে এক্সট্রা যে উলটা থাকবে সেটা কাট করে দেব। দেখে নাও এই যে পাতাটা দেখতে ঠিক এরকম হবে। এইরকম আমার দিকে টোটাল 3টে কি 4টে পাতা বানিয়ে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো বানাতে পারো, আমি 3টেই বানিয়েছি। ওকে, এবারে আমরা এই লেসটা বানানো শিখবো। ঠিক আছে, চলো তাহলে এটা কিভাবে বানাতে হবে তোমাদের দেখিয়ে দিই। তার জন্য ফার্স্ট আমি ইয়েলো কালারের উলটা নিয়েছি, একটা স্লিপ নট বেঁধে নেব। প্রথমে স্লিপ নট বেঁধে নেওয়ার পরে টোটাল 3 চেন বানাবো। দেখো এই যে এইভাবে হুকটাকে ঢুকিয়ে নিলাম, 1 2 3 চেন বানালাম। এবারে আমরা ইনকমপ্লিট ডাবল ক্রোশিয়া বানাবো। তার জন্য হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নাও, দিয়ে যে ফার্স্ট যে চেনটা ছিল তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানো। দেখো এখানে 3টে লুপ হয়েছে, 2টো লুপ দিয়ে বের করো আর 2টো লুপ হোল্ড করো। আবার একবার করব সেম একই রকম ভাবে, 2টো লুপ দিয়ে বের করব আর বাকিটা হোল্ড করব। দুবার হলো, 3বার এবং 4বার। ওকে, দেখো এখানে 4বার হয়ে গেছে। এবারে সমস্ত লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নেব, দিয়ে আবার বানাবো 3 চেন, 1 2 3। আবার সেম একই রকম ভাবে 4বার ইনকমপ্লিট ডাবল ক্রোশিয়া বানাবো। তার জন্য হুকের মাথায় ঘুরিয়ে নাও আর এই যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে ঢুকিয়ে করে নাও। ওকে, 1 2 3 এবং 4। ওকে, 4বার হয়ে গেল। দিয়ে সমস্ত লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নাও, দিয়ে 1 চেন করে এটাকে লক করো। হয়ে গেছে। দিয়ে এটাকে এই জায়গাটাতে নিয়ে যাও, নিয়ে গিয়ে এই জায়গাটায় উলটাকে টেনে স্লিপ স্টিচ করে দাও, দিয়ে চেন 1 করো, দিয়ে এক্সট্রা কিছুটা উল রেখে এটাকে কাট করে দাও, দিয়ে এটাকে টাইট দিয়ে নাও। দেখো এই যে নিচের দিকের প্যাটার্নটা আমাদের রেডি। এবারে আমি ব্রাউন কালারের উলটা ব্যবহার করব। ফার্স্ট একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি, ঠিক আছে, অ্যাড করার জন্য। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে বলটা বানালাম এর মিডিল বরাবর হুকটাকে ঢুকিয়ে নাও, এদিক থেকে আর এদিক থেকে, দিয়ে এই স্লিপ নটটাকে লক করে নাও এইভাবে। ঠিক আছে, দেখো ঠিক এইভাবে এই যে এক্সট্রা যে উলটা রয়েছে হোল্ড করো আর এদিক থেকে বের করো, আর এই যেটা রয়েছে এটাকে টাইট করে নাও। ঠিক আছে, হয়ে গেল। এবারে আমরা টোটাল 58 চেন বানাবো, 58টা। 1 2 3 4 5 6 এভাবে 58টা চেন বানিয়ে নেব। তো দেখো এই যে এখানে টোটাল 58টা চেন কমপ্লিট। 1 এক্সট্রা চেন করব আর একটু বেশি করে উল রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। আমাদের এই যে লেসটা কমপ্লিট। এবারে এই যে নিচের দিকে যে এক্সট্রা যে উলটা রয়েছে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। তার জন্য ফার্স্ট আমরা এটাকে ভালোভাবে নট বেঁধে নেব আগে এইভাবে। ওকে, নট বেঁধে নেওয়ার পরে এই যে বড় যেটা উলটা আছে একটু কাটে বাদ দিয়ে দাও এটাকে। দেখো হয়ে গেছে। এবারে এই দুটোর যে মিডিল বরাবর ফাঁকা যে অংশটা আছে এর মধ্যে ফার্স্ট আমরা একটু বেশি করে আঠা দিয়ে দিব। ওকে, আঠা দেওয়ার পরে এই যে এক্সট্রা যে উলগুলো রয়েছে এটা আমরা এই ভেতর দিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখো এটা কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে ফার্স্ট আমরা এর ভেতরে মতিটা ভরে নেব। তার জন্য এই যে
সরু হুক ব্যবহার করছি। আর এই হুকের মধ্যে ফার্স্ট এই মতিটা ভরে নিলাম, আর এই শেষের দিকে যে এক্সট্রা যে উলটা রেখেছি এর মধ্যে ঢুকিয়ে আমরা এইভাবে পরপর 3টে মতি ভরে নেবো। ঠিক আছে, এই যে দেখো এখানে আমি 3টে মতি ভরে নিয়েছি। ফার্স্ট একটা মতি আমি একদম নিচের দিকে অ্যাডজাস্ট করব, এই যে এই জায়গাটাতে, আর একটা মতি আমি রাখবো মিডিল বরাবর, আর একটা রাখবো ওপরে। এটা আগেই অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, দেখো এই যে এইভাবে। এবারে আমি ফার্স্ট এতে ফ্লাওয়ার অ্যাড করব। তার জন্য এই যে দেখো আমি যে ফ্লাওয়ারটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবারে এই যে চেনটা বানিয়েছি এটার ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড থেকে হুকটা ঢুকিয়ে নাও, দিয়ে এই যে এক্সট্রার যে উল যেটা রাখতে বলেছিলাম ফ্লাওয়ারে সেটা এদিক থেকে টেনে বের করে নাও। নেক্সট যে চেনটা আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে এই যে এক্সট্রার যে উল যে রেখেছিলাম সেটা আবার এটার সাথে অ্যাড করে এদিক থেকে টেনে বের করে নাও। ওকে, হয়ে গেল। এবারে আমরা এটাকে এর সাথে নট বেঁধে নেব ভালোভাবে। দেখো এইভাবে নট বেঁধে নেব যাতে এটা কোনো রকম ভাবে আর খুলে না যায়। হয়ে গেছে নট বাঁধা। এবারে এই হুকটাকে এখান দিয়ে ঢুকিয়ে এক্সট্রার যে উলটা রয়েছে এটা আমরা এদিক থেকে টেনে বের করে নেব, আবার এদিক থেকে আরেকবার ঢুকিয়ে এই যে এক্সট্রার যে উলটা রয়েছে এটাকেও আমরা এদিক থেকে টেনে বের করে নেব। ওকে, দেখো হয়ে গেল। এবারে আমরা কি করব, এই যে এক্সট্রা উলগুলো আছে এটাকে আমরা কাট করে দেব। দেখো হয়ে গেছে। এবারে আমরা কি করব, এটা যাতে মুভ না হয় সেই জন্য এই নিচের সাইড থেকে কিছুটা আঠা লাগিয়ে দেব এভাবে, দিয়ে এই যে চেনটা আছে এটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব। একই রকম ভাবে এই দিক থেকেও আগে আঠাটা লাগিয়ে নেব এভাবে, দিয়ে যে চেনটা বানিয়েছি এটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব, দিয়ে এটাকে একটু টাইট হওয়ার সময় দেব। ঠিক আছে, দেখো এটা হয়ে গেছে। এবারে আমরা পাতা অ্যাড করব। তার জন্য আমি এই যে পাতাটা নিয়ে নিয়েছি দেখো গ্রিন কালারের। এবার এক্সট্রার যে উল যেটা রাখতে বলেছিলাম সেটার মধ্যে প্রথমে একটা নিডলসটা ভরে নাও এইভাবে। ঠিক আছে, ভরে নেওয়ার পরে এই ব্যাক সাইড থেকে এটাকে স্টিচ করো এইভাবে। দেখো এই যে হয়ে গেল। এটাকে আমরা ভালোভাবে এখানটা স্টিচ করে নেব। এই যে হয়ে গেছে। এটা বেশি টানা চলবে না, উপর দিকটা যাতে পাতার মতো থাকে সেভাবেই রাখতে হবে। এই যে দেখো এইভাবে। এবারে কি করতে হবে, দেখো এই যে পাতাটা আমরা অ্যাড করব এর সাথে। ঠিক আছে, তার জন্য এই যে চেনের এটা সোজা দিক আর উল্টো দিক দেখিয়েছিলাম, এই যে উল্টো দিক থেকে সূচটাকে ঢুকিয়ে নাও, দিয়ে এটাকে টানো। দেখো পাতাটা এখানে সেট হলো। এবারে আবার এখান থেকে এনে এই সোজাসুজি এই পাতার সাথে নিয়ে এই যে পাতার যে চেনটা রয়েছে এর সাথে নাও, দিয়ে তোলো, দিয়ে এই জায়গাটাতে অ্যাড করো এইভাবে। দেখো এই যে হয়ে গেল। আবার এখান থেকে নিয়ে ভালোভাবে এটাকে স্টিচ করে নেবো, নেক্সট যে চেনটা আছে তার সাথে করব এটাকে। ঠিক আছে, এটা এইভাবে ভালোভাবে করে নিতে হবে। দেখো এই যে পাতাটা সেট হয়ে গেছে। এবার এক্সট্রা যে উল্টা রয়েছে সেটা আমরা হাইড করব, তার জন্য মিডিল বরাবর এভাবে স্টিচ করে নেব ফার্স্ট। ওকে, দেখো ঠিক এভাবে। এই যে দেখো হয়ে গেছে। দেখো এইরকম হুকটাকে ঢুকিয়ে নেব ফার্স্ট, দিয়ে উলটাকে এদিক থেকে টেনে এনে এদিকে বের করে নেব। হয়ে গেল। এবারে আমরা এক্সট্রা যে উলটা থাকবে সেটাকে আমরা কাট করে দেব। এই যে দেখো পাতাটা লাগানো পুরোপুরি রেডি। এটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, এইরকম দেখতে। এই যে লেসটা শেখালাম এইভাবে আমাদেরকে টোটাল 3 লেস বানিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো আমি অলরেডি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে যে সব থেকে বড়, এটাতে আছে 58 চেন, 58টি। তারপরে আরেকটা বানিয়েছি দেখো, এই যে এটা কিন্তু এর থেকে ছোট, এটাতে আছে 48টা চেন। আর এই যে একটা বানিয়েছি দেখো, এটাতেও আছে 48টা চেন। ওকে, একটা বানাবো 58টা এবং দুটো বানাবো 48টা চেন দিয়ে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে লেসগুলো বানিয়ে নিতে হবে। চলো এটা এবারে আমরা এই সানফ্লাওয়ারের মধ্যে অ্যাড করব। ওকে, দেখো এই সানফ্লাওয়ারে অ্যাড করার জন্য আমি কিন্তু ফার্স্ট এই নিডলসটা নিয়েছি, আর এই যে এক্সট্রা যে উলটা রেখেছিলাম সেটা এই নিডলসের মধ্যে ভরে নেব এইভাবে। এই যে সানফ্লাওয়ারটা রয়েছে এই যে নিচের দিকে যে চেনটা এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে এখানটায় আমরা ফার্স্ট স্টিচ করে নেব। একবার করলাম, দিস সেকেন্ড টাইম আরেকবার করব।
দুবার হলো। দিয়ে এটাকে কি করব, এই জায়গাটাতে একটা নট বেঁধে নেবো এভাবে। দেখো ঠিক এভাবে একটা নট বেঁধে নেব, আরো একটা বেঁধে নেব। হয়ে গেছে। এবার এই এক্সট্রা উলটাকে অ্যাডজাস্ট করব, তার জন্য এইখানের ভেতর বরাবর এটাকে ঢুকিয়ে নেব এবং এই সাইড দিয়ে এটাকে বের করে নেব। এই যে দেখো এইভাবে হলো। দিয়ে এটাকে এই দিক থেকে টেনে নিলাম। এবারে এক্সট্রা যে উলটা থাকবে সেটাকে আমরা কাট করে দেব। এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখো এর কিন্তু আর কোনো এক্সট্রা রুল দেখা যাচ্ছে না। এটা দেখতে খুবই সুন্দর লাগবে যখন ব্যাক সাইডে থাকবে। এই যে দেখো, এই যে আমার একটা রেডি। এবারে দুটো ডিস্টেন্স অনুযায়ী আমরা দুটো সাইডে দুটো লাগিয়ে নেব। চলো তাহলে লাগিয়ে নিই একই রকম ভাবে। তো দেখো এই যে এটা কিন্তু পুরোপুরি রেডি। এই যে সমস্ত লেসগুলো আমি বেঁধে নিয়েছি, ব্যাক সাইডটা দেখিয়ে দিই। এই যে এটা দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে। আর তোমরা ব্যাক সাইডে রাবার ব্যান্ডও ইউজ করতে পারো, না হলে যে কোনো এলিগেটর ক্লিপও ইউজ করতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা আঠা দিয়ে লাগিয়ে নিতে পারো। ওকে, এই যে দেখে নাও এটার ফাইনাল লুক। এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। এই যে নিচের দিকে দেখো, এই যে কটন বলগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো, আর ফ্লাওয়ার গুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। ওকে, আজকের ভিডিও আমি তাহলে এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর আজকের টিউটোরিয়াল ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। বাই, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।